আমার খুব খারাপ লাগছে। সত্যি তো, উনি তোমাদের বাবা। কোনো মেয়ে নিজের বাবার অসম্মান সহ্য করতে পারে না। আমি নিজেকে তোমাদের জায়গায় দাঁড় করিয়ে দেখছি, তোমাদের কথা একবার ভাবার চেষ্টা করছি। কিন্তু দেখো দিয়া ময়ূরী, তোমরা বড় হয়েছো, এক্ষেত্রে আমার কিচ্ছু করার নেই। তোমাদের বাবাকে বোঝানো উচিত নিজের কন্যা সম মেয়েদের সঙ্গে উনি ভবিষ্যতে এমন কাজ না করেন যাতে এইরকম একটা আন্দোলনের শুরু হয়। এইভাবে কিন্তু উনি এই কলেজে টিকে থাকতে পারবেন না। এইরকম ইনসিডেন্ট এই কলেজে আগে ঘটেছে কিনা আমি জানি না, হয়তো ঘটেছে, কোনো মেয়ে বলতে চায়নি, বা এটাই প্রথমবার। কিন্তু প্রথমবার হোক বা দ্বিতীয়বার, এটা বড় কথা নয়। বড় কথা হলো একটা মেয়েকে অসম্মান করা হয়েছে। এই যে তোমরা এত কথা বলছো, অন্য কোনো জায়গায় যদি তোমাদের সঙ্গে ঠিক একই ঘটনা ঘটতো, তোমরা কি করতে? তোমরা প্রতিবাদ করতে না? মুখ বুজে সব কি মেনে নিতে? আমার বাবা কখনো এরকম কাজ করতে পারে না। ওই মেয়েটা সমানে মিথ্যা কথা বলে যাচ্ছে। তোমরা সবাই মিলে ওকে সাপোর্ট করে যাচ্ছ। শোনো, তোমরা যদি এইসব কথা বলো তাহলে মেয়েদের অসম্মানটা চিরকাল থেকে যায়। মেয়েরা আর কোনোদিনও নিজের অসম্মানের বিরুদ্ধে মুখ খুলবে না। তারা এমনিতে অনেক রকম সাপ্রেসিংয়ে থাকে। একটা মেয়ে সাহস করে মুখ খুলেছে, নিজের অপমানের জবাব চেয়েছে, এর মধ্যে অন্যায়টা কি আছে? যে অন্যায় করবে সে মাথা উঁচু করে ঘুরে বেড়াবে, আর যে মেয়েটাকে অপমানিত করা হয়েছে সে মাথা নিচু করে চলবে? সেটা তো হতে পারে না। এটা কি নিয়ম? এইভাবেই কি চিরকাল চলে আসবে? তাহলে আজকের দিনে দাঁড়িয়ে লেখাপড়া শিখে আমরা কি করছি? আমরা একটা অন্যায়কে সাপোর্ট করছি। মোর আমার মনে হয় যে এই ধরনের আলোচনাগুলো আমরা বাড়িতে গিয়ে করি। তোমাকে আমি বারবার বলছি শঙ্খ, এখন আমার এখান থেকে চলে যাওয়া সম্ভব না। মোর আমি তোমার কথাই মেনে নিলাম যে ছোট এরকম একটা কাজ করেছে। যদিও আমি পার্সোনালি বিশ্বাস করি ছোট এরকম কাজ করতে পারে না, কিন্তু আমি তোমার কথা মেনে নিলাম। মোর তোমাকে মনে রাখতে হবে একটা কথা, যে তুমি কিন্তু ও বাড়ির বউ। এই অসম্মানটার সঙ্গে কিন্তু পুরো ফ্যামিলিটা জড়িত হয়ে যাবে। আমি জড়িয়ে যাব, জেঠুমণি জড়িয়ে যাবে, ইভেন তোমার শঙ্খ পর্যন্ত জড়িয়ে যাবে। তাই জন্য এটা কিভাবে হ্যান্ডেল করবে বা এটার সমাধান কিভাবে করবে সেটা খুব ভেবেচিন্তে করো তুমি। সেটা আমি পুরোপুরি তোমার হাতে ছেড়ে দিলাম। সে তো আমিও জড়িয়ে পড়ব, আমিও এখন ওই বাড়ির বউ। কিন্তু আমি জড়িয়ে পড়বো বলে আমি একটা বিষয়কে ধামাচাপা দেবো, একটা অন্যায়কে ধামাচাপা দেবো? এটা তো হতে পারে না স্যার। তোমাকে একটা কথা বলি, গ্রেটার ইন্টারেস্ট বলে একটা কথা হয়, যাকে বলা হয় বৃহত্তর স্বার্থ। বৃহত্তর স্বার্থের জন্য অনেক সময় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, ত্যাগ করতে হয়, ত্যাগ করতে জানতে হয়। আমাদের কলেজে একটা সুনাম আছে, এই সুনামটা কোনোভাবে নষ্ট হতে দেওয়া যাবে না। এটাই আমাদের বৃহত্তর স্বার্থ। এই কলেজের প্রতি লোকের ভরসা আছে, দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে মানুষ এই কলেজের প্রতি ভরসা রেখেছে, আশ্বাস রেখেছে। তাদের ছেলে মেয়েকে এই কলেজে ভরসা করে পড়তে পারে। এখন এরকম যদি একটা প্রেসিডেন্স কলেজের বাইরে যায়, সেটা নিয়ে লোকেজন জানতে পারে, তাহলে কী ধরনের ইমপ্রেশন তৈরি হবে তুমি বুঝতে পারছো? আমরা তো বাইরে পাঠাতে চাইনি, আমরা ক্লোজ ডোরে সরি বলতে বলেছিলাম। ওনারই বা এত ইগো কিসের? উনি খুব ভালো করে জানেন উনি কি করেছেন।
কিন্তু উনি তো নিজেকে মনে করছেন যে ওনাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। মোহর, আমাদের কাছে প্রমাণও আছে। যদি তোমার কাছে প্রমাণ থাকে তাহলে প্রমাণটা আমাকে দাও, কিন্তু সেটাই এতক্ষণ ধরে বলছি। সরি, প্রমাণটা আমরা হাতছাড়া করতে পারবো না। কি বলছো মোহর? আমি চাইছি প্রমাণ, প্রমাণ দেবে না তুমি আমাকে? আমি ছাত্র প্রতিনিধি বলে আমাকে সেই প্রমাণটা হাতে দেওয়া হয়েছে, ইভেন সেটা আমার কাছে এখনো রয়েছে। কিন্তু সেই প্রমাণটা আমি অন্য কাউকে হ্যান্ড ওভার করতে পারবো না, কর্তৃপক্ষকে আমি সেই প্রমাণ দিতে পারবো না। হ্যাঁ, যতক্ষণ না অ্যাকিউজ আমাদের সরি বলছেন, উনি আমাদের সামনে এসে দাঁড়াচ্ছেন, উনি যদি লিখিতভাবে জানান যে উনি এরকম কাজ আর কখনো করবেন না, উনি যদি সরি চান, তাহলেই আমরা প্রমাণটা দেখাবো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু উনি তো মানতে চাইছেন না যে উনি অন্যটা করেছেন। আমাদের কাছে যদি প্রমাণ না থাকে তাহলে ওনাকে প্রেসারাইজ করবো কিভাবে? উনি জানেন উনি কি করেছেন, এটা তো শিওর। আর উনি সব থেকে ভালো করে জানেন সেই বন্ধ ঘরে উনি মেয়েটির সঙ্গে কি ব্যবহার করেছেন। আমরা প্রমাণ দিই কিংবা না দিই, আমরা যখন বলছি আমাদের কাছে প্রমাণ আছে, তবুও উনি ইগো দেখে উনি বলে যাচ্ছেন যে উনি নাকি এমন কাজ করেননি। সেটা তো হতে পারে না। দেখো শঙ্খ, কাটির স্বর, মিডিয়ারা এসে বসে আছে, প্রয়োজনে পুলিশও আসতে পারে, কিন্তু আমরা সেটা চাই। আমরা চেয়েছি শান্তিপূর্ণভাবে এই ব্যাপারটা মীমাংসা হোক। উনি সরি বলুন, উনি লিখিতভাবে জানিয়ে দিক যে এইরকম কাজ উনি ভবিষ্যতে আর কখনো করবেন না। কিন্তু উনি শান্তির পথটা ছেড়ে অশান্তির পথ নিজের থেকেই বেছে নিয়েছেন। উনি এই জায়গাটা ছেড়ে চলে গেছেন, তবুও কিন্তু স্টুডেন্টরা কিছু বলেনি। আমি স্টুডেন্টদের সঙ্গে কথা বলেছি, আমাদের হাতে 2 ঘন্টা সময় আছে, তুমি বরং ওনার সঙ্গে কথা বলো। উনি যদি 2 ঘন্টার মধ্যে সরি বলতে রাজি হন, যদি লিখিত দেন যে উনি এইরকম কাজ ভবিষ্যতে আর কখনো করবেন না, তাহলে আমরাও মিডিয়াকে কিচ্ছু জানাবো না। আর উনি যদি রাজি না হন, তাহলে দাবানলের আগুন কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে। শঙ্কর, তখন আর আমার কিচ্ছু করার থাকবে না। আমিও কিন্তু এই কলেজকে খুব ভালোবাসি, সমস্ত ছাত্রছাত্রী তাদের এই শিক্ষা প্রতিষ্ঠানকে ভালোবাসে শঙ্কর। তারা কেউই চাইবে না তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান ধুলোয় মিশে যায়। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের যদি এই ব্যাপারটা মাথায় না থাকে, তাহলে ছাত্রছাত্রীদের কিছু করার থাকে না। এত বড় একটা অসম্মান আমরা জেনে নিয়েও মুখ বুঝে কিছুতেই থাকতে পারবো না। ঠিক আছে মোহর, আমরা বাড়ি যাচ্ছি, গিয়ে 2 ঘন্টার মধ্যে ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসার চেষ্টা করছি। কিন্তু এটা আমার রিকোয়েস্ট মোহর তোমাকে, যে এই 2 ঘন্টার মধ্যে তোমরা কিছু করো না। আমিও এই কলেজকে প্রাণের থেকে ভালোবাসি, আমি চাই না এই কলেজের কোনো অসম্মান হোক। হ্যাঁ ঠিক, আমাদের হাতে 2 ঘন্টা সময় আছে। এই 2 ঘন্টার মধ্যে আমরা প্রেসকে কোনো বাইট দেব না, কিচ্ছু করব না। কিন্তু 2 ঘন্টার মধ্যে যদি উনি না আসেন, তাহলে যা হওয়ার হবে। আমি আসছি। মোহর, আমি চাই যে তুমি বাড়ি চলো। শঙ্খ, প্লিজ, আমি চাই না তুমি আমাকে এই অনুরোধটা আবার করো। মোহর, মোহর, আমাদের একটা ব্যক্তিগত জীবন আছে। হ্যাঁ, এই সব সমস্যার জন্য আমরা আমাদের ব্যক্তিগত জীবনটাকে কখনো বিসর্জন দিয়ে দিতে পারি না, তুমি বুঝতে পারছো? আন্দোলনটা আন্দোলনের মতো চলুক, তুমি আমার সঙ্গে ফিরে চলো। ইম্পসিবল শঙ্খ। মোহর, আমাদের জীবনে কিন্তু আজকে একটা বিশেষ দিন। আজকের এই বিশেষ দিনটা আমাদের বিশেষ দিনটাকে ঢেকে দিয়েছে। এখন আর কিচ্ছু করার নেই, এখন এই দিনটা একটা বিশেষ দিন হয়ে উঠেছে। এমনিতেই মেয়েরা প্রতিবাদ করতে ভয় পায়, কারণ তারা জানে তাদের প্রতিবাদটা শেষ পর্যন্ত পৌঁছয় না।
আর এই মেয়েটি সাহস করে প্রতিবাদ করতে নেমেছে। এর প্রতিবাদকে যদি মাঝপথে থামিয়ে দেওয়া হয়। তুমি কি মনে করো মোহর? একমাত্র তুমিই সৎ, তুমি সমস্ত অন্যায়ের বিচার করবে, আর কেউ নেই? তুমি কি মনে করো মোহর? তুমি কি বাকি ছাত্রদের পুতুল বলে মনে করো? না, তা মনে করি না। আমি এটাও মনে করি না যে সবকিছু আমি একাই মীমাংসা করে নিতে পারবো। আমি ছাত্র ছাত্রীদের সঙ্গে আছি, তাদের সঙ্গ ছেড়ে আমি এখন কোথাও যেতে পারবো না। এখন আমার কাছে ফার্স্ট চয়েস আমার স্টুডেন্ট, আমার সহযোদ্ধারা। সরি শঙ্খ, তুমি প্লিজ কিছু মনে করো না। সমস্যাটা মিটে গেলে আমি নিশ্চয়ই তোমার কাছেই ফিরবো, কিন্তু তার আগে নয়। নতুন আলোয় কে ডাকে মোহর।